অজুর পানি মোছার আগে আকাশের দিকে তাকিয়ে একটি আমল করুন আর ফলাফল নিজ চোখে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিকও বানিয়ে দিবেন যদি আপনি একটি আমল করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইবনে মাজাহ এবং মুসলিম শরীফ বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এটা এসেছে। ইবনে মাজার 470 নম্বর হাদিসের ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়ে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পড়বো। আর হাদিসের ভিতরে ইবনে মাজার 470 নম্বর হাদিসের ভিতরে এসেছে কালিমায়ে শাহাদাত পাঠ করা। কালিমায়ে শাহাদাত কোন ব্যক্তি যদি ওযুর পরে পড়তে পারে আকাশের দিকে তাকিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, there are 8 gates of paradise, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজাই আবু বকরকে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোন আমল আছে যে আমলের মাধ্যমে আমরাও এই মর্যাদা লাভ করতে পারি? নবীজি বললেন, উজুর পরে যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই ব্যবস্থাপনা করে দিবেন। অর্থাৎ উজুর পরে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য 8টি দরজা তাকে ডাকতে থাকবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য অবশ্যই আমরা উজুর পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করব। এবং আরো একটি দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দিয়ে দিবেন, সম্পদের অভাব থাকবে না, অভাব অনটন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করবেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এতটুকু দোয়া পড়তে পারবো না? একেবারে ছোট দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এতটুকু দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, প্রত্যেক ওযুর পরে, আমরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করি, ঠিক কি না? নামাজের আগে আমরা ওযু করি এবং পবিত্রতা অর্জন করি, এবং যখনই আমরা ওযু করব, পরিপূর্ণভাবে ওযু করার পরে আমরা প্রথমে শাহাদাত, কালিমায়ে শাহাদাত পড়ব। এবং ওই দোয়াটি যদি পড়তে পারি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, আল্লাহ আমাকে পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করো এবং তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো। ওযু হচ্ছে এমন একটা ইবাদত, যখন কোনো ব্যক্তি ওযু করে, যখন সে মুখমণ্ডল ধৌত করে, চোখ দ্বারা যে গুনাহ করেছিল, ওই পানির ফোঁটার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ঝরিয়ে দেন। শুধু তাই নয়, যখন সে হাত ধৌত করে, হাতের মাধ্যমে যে গুনাহগুলো করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহগুলো ঝরিয়ে দেন। সে পায়ের মাধ্যমে যে গুনাহগুলো করেছিল, ওযুর পানির ফোঁটার সাথে সাথে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। এজন্য গুনাহের ক্ষমা প্রার্থনার জন্য কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ওযু করে, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, মাঝখানে একটা দোয়া আছে, এই দোয়া পড়বেন, শেষে দোয়া আছে, বিশেষ করে কালিমায়ে শাহাদাত, এটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা ওযুর পরে এই আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে